হুগলির মগরা বাঁশবেড়িয়ায় আয়কর হানা, একযোগে একাধিক ব্যবসায়ীর অফিস ও বাড়িতে তল্লাশি আয়কর দপ্তরের। তৃণমূল ঘনিষ্ঠ ব্যবসায়ী কোমল দাস, বৈদ্যনাথ সাহা, বৈদ্য সত্যরঞ্জন শীল, সোনা, দিলপ্রীত সিং, অভিজিৎ ঘটক, টিঙ্কু সহ একাধিক ব্যবসায়ীর বাড়ি ও অফিসে চলছে তল্লাশি। আজ সকালে আয়কর দপ্তরের একাধিক দল মগরা ও বাঁশবেড়িয়ার ব্যবসায়ীদের ঠিকানায় হানা দেয়। সিআরপিএফ এর সঙ্গে নিয়ে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ শুরু করে। প্রসঙ্গত, গত ৩রা এপ্রিল লকেট চট্টোপাধ্যায় মগরার তৃণমূল ঘনিষ্ঠ ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। তৃণমূল ফাইন্যান্সার এই সব ব্যবসায়ীরা দুর্নীতির সঙ্গে যুক্ত বলে অভিযোগ ছিল তার। আয়কর হানা নিয়ে লকেট চট্টোপাধ্যায় আজ বলেন, পশ্চিমবঙ্গে সিন্ডিকেট তোলা বাজি চলছে, যারা এসব করছে তাদের ছাড়া হবে না। নরেন্দ্র মোদী বলেছেন, না খাউঙ্গা না খানে দুঙ্গা, দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলবে। দুর্নীতি ও গুন্ডাগিরি মাফিয়ারা চলছে, তার শেষ দেখতে চাই। দুর্নীতি করলে কেউ ছাড় পাবে না। হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অরিন্দম গুইন বলেন, ব্যবসা করা কি অপরাধ নাকি তৃণমূল ঘনিষ্ঠ হওয়া অপরাধ? লকেট চট্টোপাধ্যায় আগে থেকেই বলে রাখছেন যে কোথায় ইডি যাবে, কোথায় সিবিআই যাবে, কোথায় ইনকাম ট্যাক্স যাবে। তার মানে এজেন্সিগুলো বিজেপি হয়ে গেছে। আর যদি ব্যবসায়ীদের কথা বলে তাহলে ইলেকট্রাল বন্ডটা কি, বিজেপিতে কত টাকা নিয়েছে? আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়। আয়কর হানা পড়েছে 4 জনের বাড়িতে, কি বলবেন? সেটা চলছে তাদের মধ্যে। দেখুন, যারা, আমি বারবার বলছি, পশ্চিমবঙ্গে সিন্ডিকেট, তোলাবাজি, কাটমানি এইসবের পুরো ছেয়ে গেছে সব কিছু, এবং পশ্চিমবঙ্গ সবাই আগে চলছে, স্পিডে এগিয়ে বাংলা আগে চলছে, এবং যারা যারা এই ধরনের জিনিসের সঙ্গে লিপ্ত আছে তাদেরকে ছাড়া হবে না। নরেন্দ্র মোদীজি বলে দিয়েছেন, না খাউঙ্গা না খানে দুঙ্গা। তো দুর্নীতির বিরুদ্ধে নরেন্দ্র মোদী লড়াই করছে, তা আমরা তার সৈনিক হিসাবে লড়াই করছি। সুতরাং দুর্নীতির বিরুদ্ধে লড়াই হবে, বিচার হবেই। এবং এখানে আপনাদেরকে বলে রাখি, মানুষের টাকা লুট হচ্ছে, সাধারণ মানুষ, গরিব মানুষ আদতে কিন্তু কিচ্ছু পাচ্ছে না। তারা অবহেলিত, তারাও কনফিউজ যে কি করছে। এ বলছে টাকা কেটে নিয়ে চলে যাচ্ছে, আর আমরা বলছি যে এরা দুর্নীতি করে টাকা অন্যের অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছে। এখানে নিদর্শন আপনাদের সকলকে আমি দিয়েছি, প্রধানমন্ত্রী আবাস যোজনা বলুন, চাকরি বলুন। এই যে দুর্নীতি, মাফিয়াবাজি, গুন্ডাগিরি চলছে, এর একটা সমাপ্ত আমরা দেখতে চাই। মগরায় যে একটা বড় ব্যবসাদার কমল দাস, তার বাড়িতে আজকে চলছে, বলর বাড়িতে চলছে। বললাম তো, কেউ দুর্নীতিতে ছাড় পাবে না। যারা যারা এই ধরনের সঙ্গে লিপ্ত রয়েছে তারা দুর্নীতিতে ছাড় পাবে না। আমাদের একটাই কথা, গরিব মানুষের পাশে আছি, দুর্নীতিমুক্ত বাংলা আমরা করতে চাই। এটা তো সবাই জানতো, আজকে শুভেন্দুদা বলতে পেরেছেন, এটাই ভালো। আপনাদের কাছে খবর আগের থেকে ছিল, কিন্তু আপনারাও বলতে পারবেন না, বললে আপনাদের চ্যানেল চলবে না, সেই চ্যানেলকেই ব্রেক করে দেওয়া হবে। কে জানে না? এটা সকলেই জানে, পুরো আদি সপ্তাহ গ্রামটাই পুরো জানে কে কী হচ্ছে, কোথা থেকে ফান্ডিং হচ্ছে, কীভাবে বালি ব্যবসা কীভাবে চলছে, এটা তো সকলেই জানে। এটা মানুষকে জানার দরকার আছে, আমাদের হুগলির মানুষ, আমাদের শ্রীরামপুর মানুষ এইগুলো জানুক, কীভাবে ফান্ডিং হচ্ছে, কোথা থেকে ফান্ডিং হচ্ছে, দুর্নীতি কীভাবে চলছে, এত কোটি কোটি টাকা কোথা থেকে আসছে। দেখবেন 100 বালি গাড়ি থেকে সকাল থেকে লাইন লেগে থাকে, সেখানে পুলিশও টাকা তুলছে, তারপরে এনার নাম আছে, ওনার নাম আছে, পুরো তৃণমূলের লুটপাট চলছে, পশ্চিমবাংলাকে ধ্বংস করে রেখে দিয়েছে তৃণমূল দল। যে ব্যবসায়ী কমল শীলের বাড়িতে আয়কর হানা চলছে, তাহলে কি তৃণমূলের তার সঙ্গে কোনো যোগ আছে? 100%। আজকে একটা রুলিং পার্টি যখন থাকবে, আজ রুলিং পার্টির কাছে কি কোনো খবর হয় না? রুলিং পার্টি জানতে পারে না কোথায় কী চলছে দুর্নীতি, কোথায় কী চলছে বেআইনি জিনিস, এগুলো কি জানে না? ইচ্ছা করে সবাই ছেড়ে রাখে, সবাইকে পয়সা চাই, কত পয়সা চাই এদেরকে আমরা বুঝতে পারছি না। সাধারণ মানুষের পুরো রক্ত চুষে নিচ্ছে তৃণমূল, মানুষের পাশে কেউ দাঁড়াবে না। আর কে ডাইরেক্ট বলে এইখানে ঢালাই হচ্ছে, তোমাদের মিছিলে হাঁটতে হবে? কে? হরিদাস পাল ঢালাই করছে, মিছিলে হাঁটতে হবে? কার পয়সা হচ্ছে এটা? আমাদের ট্যাক্সের পয়সা হচ্ছে, মানুষের ট্যাক্সের পয়সা হচ্ছে। কেন্দ্র সরকার, রাজ্য সরকার, সেটা দায়িত্ব আছে, সে কাজ করতে হবে। তারপরে মিছিলে হাঁটতে হবে? পুলিশকে ধমকি দিয়ে এরা জামা পরিয়ে দিচ্ছে। অনেকগুলো পুলিশ আছে যেটা এইসব শুনতে চায় না, তাকে শুধু পোস্টিং করে করে পাগলা করে দিচ্ছে। এই কোনো দল আছে? একদম সবচেয়ে থার্ড ক্লাস দল আছে তৃণমূল কংগ্রেস, এর মধ্যে কোনো দল হয় না। তৃণমূল মতন কোনো দল নেই। আয়কর হানা নিয়ে আজকে কি বলবেন? আমি তো বলছি, এটা যেটা হচ্ছে এটা ঠিক না, এটা তো তদন্ত করার আগেই উচিত ছিল। এটা রুলিং পার্টিকে তো তদন্ত করা উচিত ছিল। এবার যখনই ইডি ঢুকবে কোনো জায়গা, তখনই হবে কি এটা ইডির চাল আছে। আরে ভাই, আপনারা করুন না, রুলিং পার্টি করুক না, রুলিং পার্টি তদন্ত করুক না, আমাদের বাড়িতে করুক না। যদি সন্দেহ হয়, আমরা তো ওপেন আছি, আমরা সহযোগিতা করতে রাজি আছি। কিন্তু টাকা দিলেই সব ধাপা চাপা পড়ে যায়,
এইগুলো আর বেশি দিন চলবে না। পশ্চিমবাংলা মানুষ আর সহ্য করবেন না। পশ্চিমবাংলা মানুষ খুব সিধা সাদা, তারা একটু সুযোগ দেয়, 10 থেকে 20 বছর অবধি সুযোগ দেয়, 15 বছর সুযোগ দিয়ে দিয়েছে, আর কিন্তু পশ্চিমবাংলা মানুষ সুযোগ দেবেন না। এবার পশ্চিমবাংলা মানুষ জেনে বুঝতে পেরেছেন যদি উন্নয়ন চান পশ্চিমবাংলায়, তাহলে মানুষকে বিজেপিকে নিয়ে আসতে হবে। বিজেপি কিন্তু ডবল ইঞ্জিন নিয়ে এখানে উন্নয়নও করবে, ডেভেলপ করবে। আজকে পশ্চিমবাংলায় যখন এক সময় নাম ছিল শিক্ষার দিকে, শিক্ষা পুরো একদম ধ্বংস হয়ে গেছে পশ্চিমবাংলায়। শিক্ষার মধ্যে দুর্নীতি, লাখ লাখ লোক বেকার হয়ে গেল। 26,000 বলেই তো হবে না, কয়েক লাখ ফ্যামিলি বরবাদ হয়ে গেছে তার চক্করে। এটা বুঝতে হবে তৃণমূলকে। আর এই জবাবটা আপনি দেখবেন এই 20 মেতে জবাব দেবে মানুষ ব্যালট বক্সে, কীরকম জবাব দিতে হয়। আমার নাম দিলীপ সিং, ভাইস প্রেসিডেন্ট শ্রীরামপুর সাংগঠনিক জেলা। দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ। এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ, শুভেচ্ছা। টিম আমার বাংলা নিউজ।